প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে আমরা গণিতের 1 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের 2 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করছি। তো অনেকে কমেন্টে লিখেছিল অনেক স্পিডে স্যার বোঝাচ্ছেন, আস্তে আস্তে বোঝাও। তো দেখো, এতগুলো গণিত 70 নম্বরে আবার অথবা আছে, আমাকে স্পিডে করতে হবে, নাহলে ভিডিও অনেক বড় হবে, আপলোড করতে সমস্যা হবে। তো তোমাদের যাদের যাদের স্পিডে মনে হচ্ছে, তোমরা ইউটিউবে এটা কমিয়ে দিতে পারো, স্পিডটা কমিয়ে দিলে তোমরা আস্তে আস্তে দেখতে পারো। তো আমি কিন্তু স্পিডেই করাবো, তো তোমরা দেখো হু করে যে নাম বুঝতে পারে কমেন্টে লিখবে, দাগ নাম্বার দিয়ে আমি সেগুলো আলাদা করে বুঝিয়ে দেবো। তো স্কুলের নাম দেখো বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, এটা হচ্ছে 162 নম্বর পেজে। তো প্রথমে কি বলছে, একের দাগের 5টা প্রশ্ন বলেছে, এগুলো আমরা করবো। ছক কাগজে মূলবিন্দু স্থানাঙ্ক কত? মূলবিন্দু স্থানাঙ্ক সবসময় মনে হয় 0 0। মূলবিন্দু কোনটা বলতো? এই মাঝখানে যেটাকে মূলবিন্দু বলা হয়। দুই একটা, এক্স এর 8% সমান 64 হলে এক্স এর মান কত? তাহলে এক্স এর 8% সমান 64, তাহলে এক্স এর 8% 8/100 সমান 64। এখানে দেখো, এটা ওইদিকে গুণ করলে 100টা এবারে গুণ হবে, 8টা নিচে যাবে, কাটাকাটি করলে কত হবে? এক্স এর মান 800, তাহলে এক্স এর মানটা কত পাচ্ছি আমরা? 800। দুই একটা, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণ মানে কি? 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 90 বাদ দিলে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। পরের প্রশ্ন, যে সুষমবাহুজের প্রতিটি বহিক কোণ 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? তাহলে বাহুর সংখ্যা সূত্র কি? 360 বাই বহিক কোণ, 360কে 60 দিয়ে ভাগ করে 6টি, তাহলে বাহুর সংখ্যা কটি হবে? 6টি। পাঁচের দাগের প্রশ্ন কি বলেছে দেখো, জলে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত 2:1 হলে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? তাহলে দেখো, এখানে হাইড্রোজেন ও অক্সিজেন আমার 2:1, তাই তো? তাহলে হাইড্রোজেনের পরিমাণ, এটা মোট অনুপাত 3 হবে, তাহলে 2/3 × 100, কাটাকাটি করলে কত হবে? 200/3 সমান 66.2%। অ্যান্সারটা হবে 66.2%। দুইয়ের দাগের গণিতগুলো এবারে আমরা করব। ডেটল জলে জল ও ডেটলের অনুপাত এত দিয়েছে, ওই ডেটল জল 9 লিটার হলে জলের পরিমাণ কত হিসাব করি। এটা খুবই সোজা, তাহলে জল বাই ডেটল, ঠিক আছে, একেরটা, তাই তো? একেরটা, হ্যাঁ, 5:1 9 লিটার জল। তাহলে ডেটলের পরিমাণ 9 বলেছে, তাহলে এদিকে দেখো কোনাকুনি গুণ হবে, জলের সঙ্গে গুণ হবে, তাহলে 45 লিটার জল হচ্ছে 45 লিটার হবে। দুইয়েরটা বলেছে দেখো, যে পরিমাণ খাবে 12 জনে 10 দিন চলে, তার 24 জনে কতদিন চলবে? তাহলে 12 দিনে চলে 10 দিন, 10 দিন ধরে। আর ওই খাবারটা একজন লোক কতদিন ধরে খাবে? 10 গুণিতক 2 120 দিন ধরে খাবে। আর 24 জন লোক গুণ করলে কত হবে? 5 দিন। তাহলে 24 জন লোক যদি আমরা কাটাকাটি করি, তো কদিন ধরে চলবে? 5 দিন ধরে খাবে। পরের প্রশ্ন, আমরা 3-এর দাগেটায় চলে যাচ্ছি। এ বি স্কোয়ার সি, এ বি সি স্কোয়ার প্লাস স্কোয়ার বি সি এর লসাগু আর গসাগু কত? তাহলে এগুলোকে আমরা প্রথমে উৎপাদকে ভাঙবো, ভেঙে দেখো কমন যাচ্ছে লসাগু এ বি সি, আর সবচেয়ে বড় হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে লসাগু গসাগু হচ্ছে এ বি সি, আর লসাগু হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এরপরে আমরা 4-এর দাগের প্রশ্নে যাচ্ছি। 4-এরটা কি বলেছে দেখো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কত? 4-এরটা, তাহলে এম স্কোয়ার, এটা উৎপাদক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। 5-এরটা, একটি সুষমবাহুজের প্রতিটি অন্তঃকোণ 144 হলে বাহুর সংখ্যা কত? তাহলে অন্তঃকোণ যদি 144, বহিক কোণ কত বেরোবে? 180 থেকে অন্তঃকোণ বাদ দিলে বহিক কোণ 36, তাহলে বাহুর সংখ্যা 360/36 সমান 6টি। বাহু কটি হবে? 6টি। 6-এর দাগের গণিতে আমরা যাচ্ছি। এবিসি বিসি সমান এ, বহিক কোণ এত হলে কোণ এবিসি কত? এটা বইয়ের গণিত দিয়েছে, তাও আমি করে দেখাচ্ছি। দেখো, যে এই দুটো কোণ, এই কোণটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি, আবার এই দুটো কোণ সমান, তাহলে দুটো কোণ সমান হলে 2ABC লিখতে পারি। তাহলে এটা কত হবে? 56 ডিগ্রি। এই কোণটা কত? 56 ডিগ্রি। এই কোণটাও 56 ডিগ্রি হবে। এরপরে আমরা 3-এর দাগের গণিতে চলে যাচ্ছি। 3-এর দাগের গণিতগুলো বড় গণিত আছে, দেখো। 5 অশ্ব ক্ষমতা একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? এটা ঐকিক নিয়মে আমরা করেছি, দেখো খুব সুন্দর করে তৈরাসি পদ্ধতির গণিত আমি দেখাচ্ছি, তোমরা এক থেকে দেখে নাও। এখানে প্রচুর ভাষা আমি লিখেছি, কারণ ভাষা দিয়ে লিখলে স্যারা খুব হয়, আর এমনি ডাইরেক্ট করে দিলে কিন্তু উত্তরটা অতটা আসে না। তাহলে এখানে কাটাকাটি করলে কত? 10 ঘন্টা। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ জল এত লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগে। এখানে দেখো কোনটা সরল সম্পর্ক কোনটা ব্যস্ত সম্পর্ক তোমরা দেখে নেবে। এটা খুব সোজা গণিত, প্রত্যেকে করেছো, যে না বুঝতে পারে আমাকে বলবে, আমি সোজা বলে আর দেখাচ্ছি না। 2-একটা বলেছে দেখো, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, এবং 54 টাকা যদি ছাড় পায় তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত? তাহলে এটা উল্টো দিকে করতে হবে, যে 15 টাকা ছাড় হয় 100 টাকার মধ্যে, 1 টাকা ছাড় হয় কত, আর 54 টাকা ছাড় হয় কত? কত টাকার মধ্যে? 360 টাকার মধ্যে। তাহলে 54 টাকা ছাড় পেলে বিদ্যুতের বিল পরিমাণ হবে 360 টাকা। এর পরের প্রশ্ন আমরা করব, যে এক প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত দিয়েছে, কত অংশ তুলে সমপরিমাণ জল ঢাললে 2:1 হবে। তো দেখো, এই গণিতটা আমি করেছি। তো এটা একটু বড় গণিত, এক্স ওয়াই ধরে করেছি। তো দেখো, এক্স এর শরবতে সিরাপ আছে, জল আছে, এটা বইয়ের উদাহরণের গণিত, তোমরা উদাহরণ থেকে দেখে নাও, আমি আর বলছি না, উদাহরণেই করে দেওয়া আছে। মিশ্রণে দেখবে, আগের এতে দেখবে পেয়ে যাবে। তো এটা হচ্ছে টোটাল গণিত, অ্যান্সারটা হবে 2:1। ওই শরবতে দিয়ে 5/9 অংশ তুলে সমপরিমাণ জল ঢালি, তাহলে অনুপাতটা হবে 2:1, উত্তরটা হবে 5/9, ঠিক আছে।
এই হচ্ছে তার টোটাল ক্যালকুলেশন, এখান থেকে দেখে নাও, তো তোমরা করতে পারবে। এরপরে আমরা 4-এর দাগের গণিতে চলে যাচ্ছি। 4-এর দাগের পরের পেজে দিয়েছে গণিতটা। আমি আমার দাদা ও দিদি 3জন মিলে তো একটা জানলা তৈরি করব, রং করব, সেগুলো কাজ রকম 12 দিনে, 4 দিনে এবং 6 দিনে করতে পারি। তাহলে একসঙ্গে কাজটি শেষ করতে আমাদের কত সময় লাগবে? তো এটা দেখো বইয়ের গণিতের সময় কাজ ও অনুশীলনী 2-এর গণিতটা দিয়েছে। ধরি মোট কাজ 1 অংশ, তাহলে আমি একদিনে করতে পারি 1-এর 12 অংশ, আমার দাদা 1-এর 4 অংশ, এবং প্রত্যেকটা 1-এর 6 অংশ। তাহলে টোটাল অংশটা কত হচ্ছে? 1-এর 2 অংশ। এখানে যোগ করলে কত পাচ্ছি? 6 কে যদি কাটি 1-এর 2 অংশ। তাহলে 3জন মিলে করবে 1-এর 2 অংশ, তাহলে বাকি কাজটা কি হবে? 3জন সম্পূর্ণ 1-এর 2 অংশ, তাহলে 3জনে যদি 1 অংশ করে তাহলে এটা ভাগ করে দিতে হবে, তাহলে 2 দিন। তাহলে 3জন সম্পূর্ণ কাজটি শেষ করতে 2 দিন সময় নেবে। ঠিক আছে, এটা হচ্ছে এর অ্যান্সার। তো দেখো গণিতগুলো না বুঝতে পারলে আমি বলবো এক এক করে, তো তোমরা এখন আমি দেখিয়ে দিচ্ছি কোনো রকম, তোমরা একটু দেখো, নিজেরাই যদি তুলে প্র্যাকটিস করো অবশ্যই পারবে। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি 4-এর দাগে। 5-এরটা করছি না, কারণ আমার কাছে এখন গ্রাফ পেজ নেই, গ্রাফ পেজ ছাড়া এগুলো আমি দেখাতে পারবো না, গ্রাফ পেজটা হলেই আমি তোমাদের দেখাবো। 4-এর দাগে চলে যাচ্ছি x⁻6 - y⁻6 এর উৎপাদক বিশ্লেষণ। তাহলে a² - b² কিউবের হোল স্কয়ার করেছি, a + b * - b, এগুলো আবার দেখো a³ - b³ a³ + b³ সূত্র আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সাজিয়ে লিখে দিয়েছি, যেটা হবে সেটা উত্তর। তোমরা যারা সূত্র জানো না তারা কিন্তু গণিত করা সম্ভব তাদের পক্ষে না, সূত্র না জানলে কিন্তু গণিতের কিছুই হবে না। 2-একটা বলেছে দেখো a + b হোল স্কয়ার - 5a - 5b + 6, এখানে কমন নাও, 5 কমন নিলে a + b, দেখো a + b এটা সমান x ধরো, তাহলে a² দেখো এটা মিডিল টার্মে চলে যাচ্ছে, গুণ করলে 6, বিয়োগ করলে 5, 3 দুগুণে 6। তো এটা করে আমরা x এর মানটা শেষে বসিয়ে দিচ্ছি, a + b - 3 a + b - 2, এখানে অ্যান্সার। তারপরে 5-এর দাগের 1-একটা দেখো গসাগু বলেছে, এটা গসাগুটা খুব সোজা, আমরা 3টে রাশিমালাকে ভেঙেছি। ঠিক আছে, এটা দেখো 2ca, মানে এটা সূত্র যাবে a² - a + c এর হোল স্কয়ার, আর একটা যেটা পড়ে যাবে b²টাকে এদিকে করে দেবো, দিয়ে এটা এরকম আসছে a + b + c এটা। তারপরেও একই রকম দুটো দিয়েছে, এর দ্বিতীয় সংখ্যামালাটাও একই রকম হবে, b + c এর হোল স্কয়ার সূত্র। তারপর একটা একই রকম দ্বিতীয় তৃতীয় সংখ্যামালা পুরো একই দিয়েছে, এখানে দ্বিতীয় সংখ্যামালা দেখিয়েছি। তাহলে অ্যান্সারটা কত আসবে? দেখো প্রত্যেকটার সঙ্গে a + b + c কমন, তাহলে a + b + c হবে অ্যান্সার। এরপরে দেখো লসাগুটা দিয়েছে, লসাগু এখানে a² - xy - y²। তো এটাকে আমরা ভেঙেছি, দেখো a² - 2xy + xy এটাকে দিয়েছি, এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, কমন নিলে এখান থেকে এটা কমন নিলে এই দুটো একই হয়ে যাচ্ছে, আর x - 2y x + y। দ্বিতীয় সংখ্যামালাটাও সেম, আমরা কমন নিয়ে করেছি, তৃতীয় সংখ্যামালাটাও এরকম, দিয়ে ফাইনাল অ্যান্সার কত পাচ্ছি? x + y x - 2y এবং 2x - y। তো যারা যারা বুঝতে পারে না আলাদা করে বলবে, আমি তাদের আলাদা করে বোঝাবো, কারণ এত ডিটেলসে বলতে গেলে আমাদের অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, সেক্ষেত্রে টাইম কিন্তু খুব কম। 6-এর দাগে দেখো 1-এরটা কি বলেছে, যে xy × x + y = m হলে এটার মান কত? তো আমরা করেছি দেখো গণিতটা, xy এটা xyটাকে রেখে এদিকে এটা করে দেবো, যেটা সূত্রে ফেলে দেবো, a + b হোল কিউব - 3ab × a + b, আর +3m আগে থেকে আছে অলরেডি, মানগুলো বসিয়ে দেবো, কাটাকাটি করলে এটাই আছে। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল, দেখো এই যে এইটা প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমরা প্রুফ লিখে দেবো, এটা প্রুফ, বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণিত, এইভাবে লিখে দেবো। 2-এরটা কি বলেছে দেখো, 2-এরটা বলেছে এইটা 2a - 2y a + 1 হলে এত মান কত? এটাও করেছি দেখো, 2 কমন নেবে, a - 1/a সমান -1/2। তাহলে এবারে আমরা সূত্র এখানে করবো a - b হোল কিউব + 3ab × b, দিয়ে সবগুলো মান বসাবো, ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে কত আসে? 3/8। ঠিক আছে, তোমরা দেখবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে এর অ্যান্সারটা কত আসে? 3/8 হবে অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি 6-এর দাগের 3-এর গণিতটা। ঠিক আছে, 3-এর গণিতটা কি বলেছে দেখো, যে এটা সরলীকরণ অধ্যায় থেকে দিয়েছে, বইয়ের গণিত দিয়েছে, দেখো সরলীকরণে এটা মাইনাস কমন নিয়ে জিনিসটাকে পাল্টে দেবো, a - b c - a করবো। এখানে মনে রাখবি এটা করতে হবে a b c, a - b b - c c - a, এভাবে করলে কিন্তু হবে। তো সেটাই আমরা এবারে মাইনাস কমন নিয়ে করেছি, যে দেখো এটা কমন নিলে একই থাকছে এবং কাটাকাটি করে 0 আসছে, তাহলে অ্যান্সারটা হবে 0। কোনো সংখ্যা ওপরে 0 থাকলে সেটা 0ই হবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এই গণিতটা দিয়েছে সরলীকরণ 4-এরটা। তো এই 4-এর দাগের গণিতটা কিন্তু বইতে করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা 141 নম্বর পেজে, এই যে সেম গণিত, একটু আলাদা না। তো এখানে অ্যান্সারটা x হবে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে গণিতটা দেখে করে নেবে। তো এইভাবে তোমরা যদি গণিতগুলো করো তোমাদের গণিতগুলো খুব তাড়াতাড়ি এবং স্পিডে হবে। এর পরের যে গণিতগুলো 7-এর দাগ থেকে 11-এর দাগ পর্যন্ত আমরা পরের পার্টে দেবো। এটা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আমরা পরের পার্টে দেখা হচ্ছে। তো তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা আগের ভিডিওটা দেখোনি তোমরা দেখে নাও, প্লেলিস্ট চেক করে সমস্ত সাবজেক্টের সলিউশনগুলো এখান থেকেই পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো।